মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে লোকশিল্পীদের অডিশন হয়ে গেল মালদায়। বুধবার এই অডিশন অনুষ্ঠিত হয় মালদা জেলা সংগ্রহশালায়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানান আঙ্গিকের লোকশিল্পীরা ভিড় জমান। তারা নিজ নিজ লোকশিল্পের নমুনা তুলে ধরে অডিশন দেন। অডিশন দিতে আসা লোকশিল্পীরা জানান তারা দীর্ঘদিন ধরে লোকশিল্পের চর্চা করেন, তাই লোকশিল্পী হিসাবে তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অধীনে ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু ভাতা প্রদানের আগে তারা প্রকৃত লোকশিল্পী কিনা তা অডিশনের মাধ্যমে যাচাই করছেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। শিল্পীদের এর আগে একবার শিল্পী কার্ডের যে সরকার থেকে যে ভাতাটা দেয় সেটা এর আগের লটে একবার হয়েছিল, মোটামুটি 8-10 বছর আগে। এখন নতুন করে আবার হচ্ছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে ডাকা হয়েছে মানে অডিশন নেওয়ার জন্য, তারা প্রকৃত শিল্পী কিনা, আর লোকশিল্পী বা ওই ফোক বা মানে আঞ্চলিক তারা প্রকৃত গান গাইতে পারে কিনা বা বাজাতে পারে কিনা, মিউজিশিয়ান কিনা, যার জন্য অডিশনটা নেওয়া। আজকে আমরা মালদা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের ডাকা হয়েছে। এই জায়গায় আমাদের ইন্টারভিউ নিব বলে, আমরা প্রকৃত শিল্পী কিনা তার জন্য। আর এখানে আমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে, তারপরে আমাদের কার্ড তৈরি হবে, তারপরে আমাদের ভাতা চালু হবে। এই বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য লোকপ্রসার প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের অধীনে লোকশিল্পীদের ভাতা দেওয়া হয়, তাই জেলার বহু লোকশিল্পী ভাতা পাওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন। সেই সমস্ত আবেদনকারী শিল্পীদের আজ অডিশন নেওয়া হচ্ছে। অডিশনে আবেদনকারী লোকশিল্পীরা ভাতা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করছেন তারা। লোকশিল্পীদের অডিশন নেওয়া হচ্ছে, বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট আঙ্গিক না, তারা পারফরমেন্স করবেন, তারপরে তার পারফরমেন্সের গুণমান অনুযায়ী দেখা হবে যে তাদের লোকপ্রসার প্রকল্পে অন্তর্ভুক্ত করার মতো